আপনারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন। উনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তার জীবনে তিনি কোনো যুদ্ধে হারেনি, তিনি প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করেছে। তো ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোরআনকে হাতে নিলেন। তার বয়স যখন জীবনের শেষ পর্যায়ে, তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি কোরআনকে হাতে নিলেন। এই কোরআনকে হাতে নিয়ে তিনি কোরআনে একটা চুমু দিলেন, কোরআনটাকে বুকে জড়িয়ে ধরলেন, কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে বললেন, ও কোরআন, তোমার থেকে আমাকে দূরে রেখেছে যুদ্ধ, জিহাদ আমাকে তোমার থেকে দূরে রেখেছে। তিনি কোরআনকে বুকে জড়িয়ে ধরলেন, একটা চুমু দিলেন, চুমু দিয়ে বললেন, এই কোরআন, যুদ্ধ জিহাদ তোমার থেকে আমাকে দূরে রেখেছে। তিনি কান্না করলেন আর বললেন, জিহাদ তোমার থেকে আমাকে দূরে রেখেছে। কত মূল্যবান জিনিস এই পবিত্র কোরআন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুদ্ধ তোমার থেকে আমাকে দূরে রেখেছে। আর হে খালিদ, হে যুবক, তোমাকে কিসে দূরে রেখেছে এই কোরআন থেকে? লাস্ট কবে তুমি ফেসবুকে ঢুকেছো? এই তো 2 মিনিট আগে। লাস্ট কবে তুমি হোয়াটসঅ্যাপে ঢুকেছো? এই তো 5 মিনিট আগে। লাস্ট কবে তুমি ইনস্টাগ্রামে ডুব মেরেছো? এই তো কিছুক্ষণ আগে। আর কোরআন রমাদান শেষ হয়ে গেলে তো এটাকে সেলফি রেখে দেওয়া হয়, এটা নিয়ে গবেষণা করা হয় না। আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আমালা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন নিয়ে কেন গভীর চিন্তা করো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ? আল্লাহ তাআলা আপনাকে বলতেছে, তোমরা কোরআন নিয়ে কেন গভীর চিন্তা করো না? পৃথিবীর কোনো বই বলে না যে তোমরা ওই বইকে নিয়ে চিন্তা করো, কিন্তু এই কোরআন একমাত্র কিতাব যে কিতাব বলতেছে তোমরা কোরআন নিয়ে গভীর চিন্তা করো, গভীর চিন্তা করো, গভীর চিন্তা করো। হে যুবক, এখনো সময় আছে তোমার, এই কোরআন নিয়ে চিন্তা করো, তোমার জীবনটাকে নষ্ট করে দিও না। বেলা ফুরাবার আগেই তুমি নিজেকে চেঞ্জ করে নাও, বেলা ফুরাবার আগেই নিজেকে পরিবর্তন করে নাও। তুমি কোনো এক্সকিউজ দেখাতে পারবে না বিচারের মাঠে, কারণ একটা সময় মানুষ ইসলামের এত ভালো দাওয়াত পায়নি। এখন তুমি ফেসবুকের মাধ্যমে, তুমি ইউটিউবের মাধ্যমে, তুমি বিভিন্ন মাধ্যমে তুমি তোমার দাওয়াত তুমি ঠিকই পাচ্ছ, কিন্তু তুমি ওইগুলাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছ, তুমি ওইগুলার থেকে অ্যাভয়েড করে চলে যাচ্ছ। কিন্তু হাসরের ময়দানে এই কোরআনই হবে তোমার সাক্ষী। এই কোরআন তোমার নামে অভিযোগ করবে, এই কোরআন তোমার নামে যদি বিচার দেয়, আর উকিল যদি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি বিচারক হয় আল্লাহ তাআলা, তাহলে তোমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বেলা ফুরাবার আগেই চেঞ্জ হওয়ার তৌফিক দান